প্রিয় দর্শক, কথা বলছি ঢাকা মহানগর উত্তর পল্লবী থানাধীন এলাকায় আলোতে স্বনামধন্য একটি মন্দির, শ্রী শ্রী স্বর্গীয় চানমোহন এই মন্দিরের নাম। মন্দিরের রক্ষণাবেক্ষণায় যারা আছেন তাদের সাথে একটু কথা বলছি। তার নাম সমীর চন্দ্র। একটু কথা বলছি, ভালো আছেন? একটু জানতে চাই যে এই যে আপনাদের এত সুন্দর একটি স্বনামধন্য একটা মন্দির, এই মন্দিরটি কিভাবে পরিচালনা করছেন একটু প্লিজ একটু বলবেন। জয় মা দুর্গা। আমাদের এই মন্দিরটি হলো স্বর্গীয় চানমোহন শ্রী শ্রী দুর্গা মন্দির। এই মন্দিরের সভাপতি হলো শ্রী সুধীরচন্দ্র সরকার। এই মন্দিরটি হলো আপনার মেট্রো রেলের ওইখানে ছিল, ক্যান্টনমেন্টের ভিতরে। ক্যান্টনমেন্ট আর্মি সেনাবাহিনী এই মন্দিরটা এই মারুল মৌজায় আইনা কইরা দিছে। আমাদের এই মন্দিরটা এখানে দেওয়ার উদ্দেশ্য আমাদের সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী আমাদের এই মন্দিরটা এখানে দিছে। প্লাস আমাদের শ্মশানেরও জমি আছে, কিন্তু আমাদের জমিটা এখন তোরে সরকার আমাদের বুঝাই দেয় নাই। আমাদের সেনাবাহিনী বলছে আমাদের শ্মশানের জমি, আমাদের মন্দিরের পাশে যে জমিগুলো আছে কিছু জমি, হ্যাঁ সেইখান থেকে আমাদের শ্মশানের জমিগুলো দিবে। কিন্তু আমরা দেখতেছি ইদানিং কিছু বহিরাগত কিছু রোহিঙ্গার মতো যারা আছে তারা জমিগুলো ভোগ দখল করতে চাচ্ছে। আমাদের এই মন্দিরটা আমরা নিজেরা নিয়ন্ত্রণ করতেছি। প্লাস আমাদের পাশে যে আলুদ্দি গ্রাম আছে, আলুদ্দি গ্রামের মানুষ সে সহযোগিতায় আমরা এই মন্দিরটা এইভাবে টিকায় রাখতে পারছি। আগে ছিল আপনার সংসদ সদস্য আলহাজ ইয়াজউদ্দিন মোল্লা, ওনার ভাই আলী মোল্লা, ওনাদের মাধ্যমেই আমরা এই মন্দিরটা পাইছি। ওনারা আমাদের এই মন্দিরের সর্বক্ষণ সহযোগিতা করছে। 5 আগস্টের পর আমাদের 16 আসনে প্রতিমন্ত্রী আমিনুল হক এই মন্দিরটারে দৃষ্টি আকর্ষণ করে রাখছে। আমাদের এই মন্দিরের সব ধরনের ভালো মন্দ সব কিছু আমাদের আমিনুল হক আমাদের পাশে আছে। কিন্তু ইদানিং দেখতেছি নির্বাচনের পর থেকে কিছু বহিরাগত লোক আইসা মন্দিরে একটু ঝামেলা করতেছে। আমি বলতে চাই সরকারের কাছে, এই যে মন্দিরের পাশে ক্লাব দিয়া যে ঝামেলাগুলো করতেছে সেগুলো যেন উচ্ছেদ করে দেওয়া হয়। কিছু বহিরাগতদের ঘরবাড়ি আছে। আমাদের সবচেয়ে বড় কথা হলো কি, আমিনুল হক উনি প্রতিমন্ত্রী, উনি যদি আমাদের সংসদ সদস্য হয়ে যদি নির্বাচন হতো আমরা অনেক খুশি হতাম। কিন্তু উনি একটা ভালো লোক, উনি দলের থেকে উনি ভালো সাপোর্ট পায়, আমাদের সনাতনী ধর্ম থেকে উনি ভালো সাপোর্ট পায়। কিন্তু উনি ভালো লোক বিধায় এই সাপোর্টগুলো পাচ্ছে। আমি ওনাকে বলতেছি উনি জিন এইটা আমাদের যে দৃষ্টি আকর্ষণ করছে আরও ভালোভাবে আমাদের ভালোভাবে কেয়ার করে। কোনো সমস্যা হয় না তো আপনাদের? মানে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় দেখা যায় মন্দিরের উপরে হামলা আসে বা মন্দিরের উপরে চাপ সৃষ্টি আসে, হ্যাঁ, এরকম কোনো প্রবলেম আছে কিনা? টুকিটাকে একটু সমস্যা হয়, কিন্তু 24 তারিখেই আমার কাছে এখানে মন্দিরে আইছিল চাঁদা নিতে। আমার মন্দিরের হিসাব চাইছে। মন্দিরটা যে আমি পরিচালনা করি, এখানে একটা আমার ছোটোখাটো একটা অটো রিক্সা গ্যারেজ আছে। মন্দির কমিটির কাছ থেকে বলে সেটা আমি নিছি। প্রতি মাসে যে মন্দিরে যে খরচ আছে সেটা আমি বহন করি। কিন্তু ইদানিং আমাদের মন্দিরের পাশে একটা ক্লাব আছে, এই ক্লাবের মন্দিরের পাশে যে ক্লাবটা আছে এইখানে কিছু বহিরাগত লোক আছে, মন্দিরে ঝামেলা করতেছে। ওই যে একজনে মন্দিরের সামনে এসে জয় বাংলা স্লোগান দিয়ে মিছিল করে করে, এটা ভুয়া, এটা যুব দলের কিছু বহিরাগত সন্ত্রাসী এসে এই কাজগুলো করতেছে। আমি ওনাদের শাস্তি চাচ্ছি। কিন্তু এই দিক দিয়ে আমাদের আমিনুল সাহেব অনেক ভালো লোক, উনি আগামীতে মন্ত্রী সংসদ সদস্য হবে, নির্বাচিত, আমাদের সাধারণ জনগণের ভোট পায় নির্বাচিত হবে। আমরা এই কামনাই করি। ধন্যবাদ আপনাকে। আজকে পর্যন্তই, দেখা হবে অন্যদিন অন্য বিষয়ে। স্বর্গীয় চানমোহন শ্রী শ্রী দুর্গা মন্দির পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ। আর আমাদের আশেপাশে যারা আছে হিন্দু মুসলিম ভাই বাদার সবাইকে ধন্যবাদ। প্রিয় দর্শক, দেখলেন আজকে শ্রী শ্রী স্বর্গীয় চানমোহন মন্দির নিয়ে বিশেষ প্রতিবেদনটি। আমি ছিলাম আপনাদের সাথে শাহ আলম সম্রাট, রিপোর্টার অ্যান্ড সেমি টিভি। হরি বল।
ओम गौराज ओम शंकराय ओम दैनित्यमय संरजगिरी चारुचंड वतन संरत्न कल्पोज्जल पश्चिमी गौरा हस्तम प्रसन्न